এই এই কে তুই? আমার ঘরে ঢুকলি কি করে? বাবা আমি কেউ কেলে তোমার ছোটখাটো আদুরের ছেলে। হ্যাঁ, বাঞ্চোর ছেলে একটা। লেওরা দিন রাত খেয়ে খেয়ে আমার গান মেরে ছেড়ে দিচ্ছে, আবার এদিকে আমার আদরে ছেলে মারাচ্ছে। তোমার আমাকে নিয়ে এই ভুল ভাবনাটা আমি আজই দূর করে দেবো। আমি যাচ্ছি বাবা। তা কার গান মারতে চলে বাবা? মানে মানে আবার কি? তুই শুনে বাচ্চা, যখনই ঘর থেকে বাড়ি বেরোস তখনই কারো না কারো বিপদ ঘটেছে। এবার নিশ্চয় কারো ঘটবে। তোকে জন্ম দেওয়ার আগে তারিখটা দেখে নেওয়া উচিত ছিল। দেখো বাবা, কি আবার দেখতে বাকি রেখেছিস তুই? ছোটবেলা থেকে তোর দেখে দেখেই তো তোকে মানুষ করেছি। এবার কি তোর থেকে শান্তি পেতে গেলে তোর বান্টু মুখে নিতে হবে নাকি? আরে ধুত্তেরি লাউড়া বাড়ি বাড়া মাথা। হ্যাঁ যা যা, এখন বাপের টাকা ফুটানি করছিস তো তাই কিছু মনে হচ্ছে না। যেদিন এই বাপটা চলে যাবে সেদিনকে গানে হুঁশ হবে আমি কেন তোর পেছনে এত বকবক করতাম। ওরে বাবা রে লাউড়া, একটু গাড়ি এসে হাওয়া করে দে না রে। উফ বাবা গো, কি ভালোই গরম। হ্যাঁ লাউড়া, এদিকে গরমের চোটে নিজের গাড় কি করে সামলাবো ভেবে পাচ্ছি না, আবার নাকি ওকে হাওয়া করে দেবো। দেখ নন্টে, এই ক্লাবে আরো অনেক সদস্য আছে, আমি তো তাদেরকে বলতে পারি নাকি? তুই শুয়ারের বাচ্চা সব জায়গায় কেন না করস বলতো? ক্লাবের অনেক সদস্য থাকলেও এই মুহূর্তে আমি ছাড়া তো আর এখানে কেউ নেই। তাহলে কথাটা তুই তোমার কোন মাকে শোনালে শুনি। কেউ নেই না? আরে আর কি বলবো বলতো, লাউড়া গরমের চোটে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ইস, যদি গরম আস্তে আস্তে একটু প্ল্যানিং করে মালের টাকাটা জমিয়ে রেখে যদি এসি কিনে রাখতাম তাহলে কত ভালো হতো বলতো। চিন্তা করিস না বানু, তোর এসির ব্যবস্থা আমি করে দেবো। এই নন্টে, এটা কে রে? আরে আমি রে, তোদের বন্ধু। কেলে রে, আমি কেলে। কি কি করে দিবি যেন বললে? শান্তি ছেলে, কানে কি ল্যাবড়া গুজা আছে নাকি? এসি 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 লাগিয়ে দেবো রে। দেখ কেলে, এই গরমে এমনিতেই জীবন যায় যায় অবস্থা, তারপরে এরকম ফালতু মাইনাস ল্যাবড়া, ঠিক আছে? আরে সত্যি বলছি রে, আমি ফালতু মারছি না। আমি এখন ইন্টারভিউ দিতে চললাম। আর তোরা সেটা ভালো করেই জানিস যে আমি ইন্টারভিউ দেওয়া মানে পাস করবোই করবো। সত্যি? এ ভাই বল না কি কাজ করতে যাচ্ছিস ভাই বল। আরে ল্যাওড়া, আগে ইন্টারভিউটা দেবো তারপরেই না বলতে পারবো যে এটা কি কাজ। তাহলে ল্যাওড়া আগে যা, ইন্টারভিউ আগে গিয়ে পাস কর, তারপরে ল্যাওড়া মাথা কাছে এসে ফটো ফটো করতে আসবি। কি আমাকে এরকম কথা বলা? ঠিক আছে, আগে আমি চাকরিটা পাই, তারপর দেখবি তোকে দিয়ে আমার বান্টুটা ধোয়াবো। হ্যাঁ রে, ওই শুয়ারের বাচ্চা বল্টুটা কোথায় রে? আমি কি করে জানবো শুয়ারের বাচ্চাটা কোথায় কি করছে? আরে কি আর করতে হবে, কি বলছো দাদা? আমি থাকতে তোমার বউ উপরে পোস্টে চাকরি পাবে। মাস গেলে কত টাকা মাইনে জানো? এ কত কত? প্রায় 15 থেকে 20,000 টাকা। বলিস কি? যা যা নিয়ে যা। তা হ্যাঁ রে, আমার বউটা ইন্টারভিউ পাস করতে পারবে তো? সেটা এবার ডিপেন্ড করছে পুরোপুরি বৌদির উপর। বৌদি কতটা কাপড় তুলবে, কতটা ছুটতে পারবে, সেটা পুরোটাই বৌদি বলতে পারবে। কাপড় তুলতে হবে মানে? এটা একটা জটিল ধাঁধা দাদা, ও তুমি বুঝতে পারবে না। তুমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করো যেন বৌদি ইন্টারভিউ পাস করে যায়, তারপরে তোমাদেরকে আর ঘর থেকে বেরোতে হবে না। আচ্ছা বেশ 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 বেশ, যা বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা, আর দেরি করছি না। না হলে বাড়া সব শুভ কাজ যেভাবে অশুভ ঢুকে পড়ছে, ঠিক সেভাবে এখানেও কোনো না কোনো অশুভ ঢুকে পড়ে যাবে। কি বৌদি, তুমি রেডি তো? আরে রেডি মানে আমি কবে থেকে এই দিনটার অপেক্ষা করে আছি। চলো চলো শিগগিরই চলো। বাবা নতুন ঘোড়া নেওয়ার জন্য কেমন লাপালাপি করছে দেখো। হ্যাঁ চলো চলো, আর দেরি করে লাভ নেই। মার গাড়ি চালাওরা, লাউড়াই কত বড় লাইন। কি দাদা চাকরির জন্য এসেছেন? হ্যাঁ ভাই, কিন্তু এই যা লাউড়া লাইন দেখতে পাচ্ছি তাতে করে চাকরি পাবো কিনা বলতে পারছি না। তবে এখান থেকে আমার মৃতদেহ যাবে এটা পুরো শিওর। কি আর করবে বলো দাদা, বর্তমানে সময়টা খুব খারাপ। নাও নাও চট করে আমার পিছনে এসে দাঁড়িয়ে পড়ো। কি হয়েছে? আমি লাইনে দাঁড়াবো? লাউড়া আজ পর্যন্ত আমি কোথাও লাইনে দাঁড়াইনি, আর এখানে দাঁড়াবো না। সুজা ইন্টারভিউ রুমে গিয়ে ঢুকবো। এই লাউড়া সর সর। আমার নাম কি জানো তো? কি? আমার নাম হচ্ছে ধনঞ্জয়, লোকে আমাকে ভালোবেসে ধন বলে ডাকে। কি মিষ্টি নাম তোমার। হ্যাঁ মিষ্টি তো বটেই, তা যখন দেবো তখন নিতে পারবে তো? ইস, দুষ্টু। কি হচ্ছে কি এখানে? লাউড়া একটা ইন্টারভিউ হচ্ছে। এ কে রে লাউড়া?
শান্তি ছেলে তোকে ঢুকতে দিল কে এখানে? আমাকে আটকে রাখার মতো সাহস এখন পর্যন্ত কোনো শান্তি ছেলে হয়নি। আর তুই চৌধুরী ভাই আমার এটা ইন্টারভিউ হচ্ছে? এই শোন, কোম্পানিতে নানান ডিপার্টমেন্ট রয়েছে, আর আমি যাকে যেখানে ঠিক করবো সেই ডিপার্টমেন্ট অনুযায়ী তার ইন্টারভিউ সেই রকমই হবে। তাহলে এই মেয়েটা ইন্টারভিউ অনুযায়ী এই ডিপার্টমেন্টটা কি হবে লাগানো? এই তুমি এখন যাও তো এখান থেকে। এই সুদমারানি মহা ঢামনা আছে। সে না হয় চলে যাচ্ছি, কিন্তু এটা জানলে খুব ভালো হতো আমি কি ইন্টারভিউয়ে পাস করেছি। হ্যাঁ হ্যাঁ, পাস করে গেছো। আজ রাতে আমার সঙ্গে দেখা করো, তোমার ফাইনাল টেস্টটা নিতে হবে। আচ্ছা বেশ। এই যে বাঞ্চদ, এই চেয়ারে বস। অনেকটা ফটাফট করছিলিস, করে কি তোর কাগজপত্র আছে দে। তা তোমার বয়স কত? কেন তোমাকে যে কাগজ দিলাম ওখানে লেখা নেই? হ্যাঁ হ্যাঁ, এতে কেন লেখা থাকবে না? ওখানে তো লেখা আছে। আমি তোমাকে জিজ্ঞাসা করছি যখন, তখন তুমি সোজাসুজি উত্তর দেবে। এটা কি রকম ধরনের কথাবার্তা? ওখানে কাগজে লেখা থাকা সত্ত্বেও, দেখতে পাওয়ার সত্ত্বেও তুমি আমাকে জিজ্ঞেস করছো? এই শোন বাঞ্চদ, যদি তোর কাজ করার ইচ্ছা থাকে তাহলে যেটা বলবো সেটার উত্তর দিবি। আচ্ছা তুমি বলো তো, তোমাকে আমরা চাকরিতে কেন নেব, মানে কি দেখে নেব? যা লাউড়া, সেটাও আমাকে বলে দিতে হবে? তাহলে তুমি এখানে বসে রয়েছো কি করতে? বাল ছিঁড়তে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তোর ল্যাঙ্গুয়েজে ধরে ফোন মারি। এসব লাউড়া প্রশ্ন হচ্ছে? কোথায় তোর বস বল, কোথায়? আহা, আবার এসবের মধ্যে বসকে ধরে টানছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে অন্য প্রশ্ন করছি। এই শান্তির ছেলে তো মহাধরিবাজ, একে এমন একটা প্রশ্ন করবো লেওড়া এর উত্তর দিতে গেলে বান্টু খুলে পড়ে যাবে। কি হলো? অত মনে মনে কি ভাবছো? আরে না না, সেরকম কিছু না। লাউড়া, আমার হাতে অত টাইম নেই। সোজা সোজা যা প্রশ্ন আছে করে ফেলো, উত্তর দিয়ে আমি এবার বাড়ি যাবো। আরে তুমি এখানে চাকরি করতে এসেছো, আর সময় দিতে হবে না? দেখ লাউড়া, ল্যাডিস আগে, তোরা এখন বান্টু ধরে দাঁড়া। দাঁড়া বলে হলো নাকি? লাউড়া সে কখন থেকে আমরা ইন্টারভিউ দেবো বলে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, শান্তির ছেলে ইন্টারভিউ দিয়ে পাঁচ ছিঁড়ে নেবে। লাউড়া পাসটা করতে পারবি না? দেখ বেশি চুচুদুদুল করবি না। পাস করতে পারবো না কি পারবো সেটা আমার ব্যাপার। আচ্ছা তুমি এটা বলো তো, তুমি চাকরি হিসাবে আমাদের কোম্পানিকে কেন চুজ করলে? মানে আমাদের কোম্পানিকে তুমি কোন চোখে দেখো? ওই আট চোখে দেখেছি। আর চোখে মানে? আট চোখে মানে আট চোখে মানে আমাদের পাড়া চায়ের দোকানে একজন খবর কাগজ পড়ছিল, সেখানে আপনাদের কোম্পানির একটা অ্যাড খবর ভাসছিল। তারপর আমি সেটাকে আট চোখে দেখে এখানে এসেছি। এ কি সুন্দরী ভাই রে বাবা। না না, যত রাগ লাগুক একে কারণ যাবে না। হ্যাঁ, এবারে তোমাদের কোম্পানি কেন বেঁচেছি এর কারণ হচ্ছে আমার ছোটবেলা থেকে বিরাট বড় একটা কোম্পানিতে চাকরি করার খুব ইচ্ছা ছিল। কেন কেন জেগেছিল কেন? আমি যদি তোমাকে এই চাকরিটা না দিই? যদি তুই চাকরিটা আমাকে না দিস তাহলে তোর বান্টু আমি ছিঁড়ে নেবো। এ কি সুন্দরী বাচ্চা ছেলে রে বাবা। আর যদি তোমাকে চাকরিটা দিয়ে দিই তাহলে তোমার সেই স্বপ্ন পূরণ হয়ে যাবে তো? লারা, আমি কি একবারে বলেছি যে তোমাদের কোম্পানিটা বড় কোম্পানি? মানে তুমি কি বলতে চাও কি আমাদের কোম্পানিটা বড় নয়? হ্যাঁ, আমার নেহাতি কাজের দরকার, তার জন্য এসেছি। বেরো শান্তির ছেলে, এখান থেকে বেরো। এবার তো ইন্টারভিউ আমি ডিসমিস করছি। এবার তুই আমার বসকে গিয়ে যা খুশি বলতে পারিস, যা। সিকিউরিটি সিকিউরিটি, লাউডা এই শান্তির ছেলেটাকে ঘাট ধরে ঘাটে বের কর। থাক লারা, অত গভীরে যাওয়ার দরকার নেই, আমি নিতে চলে যাচ্ছি। কি তুই এখানে কি করছিস? এই মার গাড়িছে কে এখানে কি করছে? কি হলো, তুই কি এখানে চাকরি ইন্টারভিউ দিতে এসেছিস? ওখানে চাকরি ইন্টারভিউ দিতে যাবে? ও আমাকে নিয়ে এসেছে, ও আমাকে গ্যারান্টি দিয়েছে যে আমাকে এখানে চাকরি দেবে। ও আমাকে বলেছে আমি যদি বড় সাহেবের লেয়ারা চুষে দিই তাহলে আমার 30,000 টাকা মাইনে চাকরি হবে। আচ্ছা, তা সেই বড় সাহেবটা কোথায় বসে আছে শুনি? ওই তো তুমি যে কামরা থেকে এখন বেরিয়ে এলে। আচ্ছা। উফ লাউডা, এ কি ধরিবার ছেলে রে বাবা। সুদমানি মা বাপ গুলো কেমন কে জানে, লাউডা ছেলেগুলো যেন এক একটা কাটি। হ্যাঁ রে সোনে বাচ্চা, আমি তো একা কাটি হবো তাই না? আর তুই যে কোন দাদু দিয়ে করা মাল সেটা আজকে জানা গেল। এ কি তুই আবার এখানে এসেছিস? সিকিউরিটি সিকিউরিটি। চুপ বাঞ্চা চুপ। শোনো ভাই সাহেব, এই চুদির ভাই মহা ঠকবাজ। এরা আমাদেরকে মানে আমাদের মতো ছেলেকে কখনো চাকরি দেবে না, কখনো কাজও দেবে না। এরা চাই কচি কচি মেয়ে, যে সমস্ত মেয়ে এদেরকে লাগা দেবে তারাই কাজ পাবে। মানে তাহলে আমরা এত করে পায়ের ঘাম মাথায় ফেললাম এমনি করতে? আরে শান্তির ছেলে, ওটা মাথার ঘাম পায়ে হবে। তুই সুয়ারে বাচ্চা যাবি এখান থেকে। তারপরে শুনবাইনি, শান্তির ছেলে ছোট মাই আমার বড় না, এখানে মেয়ে ঢুকে ব্যবসা চাচ্ছে চুদির ভাই আমার। এই
তোমরা হা করে দাঁড়িয়ে কি দেখছো? কেন শান্তি ছেলেকে? এই তোরা কিন্তু ভুল করছিস, আমি কিন্তু পুলিশে যাবো। এই ছাড় ছাড় ছাড়, আমাকে ছাড় ছাড় ছাড়। পুলিশকে ডাকবি? শান্তি ছেলে পুলিশ, যে পুলিশ আসবে তার ফোন মারবো আর তোর মারবো।